কি খাবো? ভালো না দাও দাও, ওনার সুগার উনি খাচ্ছে না, দোকানদারের সুগার দোকানদার খাচ্ছে না, আমাদেরকে খাওয়াবে। খায় না কেউ, আর তোমার জেনে খাবে। হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল শুক্লা অ্যান্ড সুস্মিতার পেজ থেকে আমি শুক্লা নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আশা রাখছি সবাই ভালো আছে। মেরি ক্রিসমাস, বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। করতে বসে সকাল সকাল একটা কেকের প্যাকেট নিয়ে বসে গেছে, অপেক্ষা না করে সে নিজেই কাটতে শুরু করে দিল। তারপর আর কি, সে প্রথম কেকটা নিজে খেয়ে এবং বললো কেকটা কিন্তু খেতে ভীষণ ভালো। সন্ধ্যেবেলায় মেয়েরা আমার আবদার কোনো একটা জায়গায় ঘুরতে যেতে হবে। বাবা যেহেতু অসুস্থ সেই কারণে কোথাও সেরকমভাবে বেরাতে পারলাম না, তাই সন্ধ্যেবেলায় মেয়েটার মনটাকে একটু খুশি রাখার জন্য চলে গেলাম আমাদের বাগবাজারে। বাগবাজারে গিয়ে দেখি ও মা, এ তো পুজোর মতন এত ভিড় যে ভাবাই যাচ্ছে না। আর আমি তো একটা সময় গিয়ে মায়ের রূপটা দেখে বুঝতেই পারলাম না যে কালী পুজোতে এসেছি নাকি পৌষ কালী পুজোতে এসেছি। ভীষণ মজা, ভীষণ জমজমাট, চারিদিক ঝকঝকে আলো। আর আমাদের শ্যামবাজার বাগবাজারের কথা তোমাদের কি আর কি বলবো, উত্তর কলকাতায় যারা থাকে তারা তো সবাই জানে বাগবাজার কতটা আনন্দের জায়গা, কতটা খুশির জায়গা। এখানে সারাদিন একবার আসলে মনটা কিন্তু ভীষণ ভালো লাগে। আর চারদিকের এই স্ট্রিট ফুড, ও মাই গড, কী বলবো। যাই হোক, আমি প্রথমেই ট্রাই করলাম এখানকার ফেমাস কাবাবের দোকান, সেটা তোমরা অনেকেই জানো, নামটা আর বললাম না, অনেকেই খেয়েছো। চিজি কাবাব, রেশমি কাবাব, মালাই কাবাব, তিনজনে তিনটে নিলাম। আমার সাধারণত চিজি কাবাবটা খাওয়ার জন্য একটু ইচ্ছে ছিল, তাই খেয়ে নিলাম, দেখলাম খেতে ভীষণ ভালো। যাই হোক, কাবাব খাওয়ার পর যেটা হচ্ছে আর রাস্তায় না খেলেই নয়, যেটার গন্ধ আমাকে সব সময় টানে, যেটা হচ্ছে ডালের বড়া। এই স্ট্রিট ফুডগুলো খেতে ভীষণ ভালো এবং ছোট বড় সবাই কিন্তু আমাদের এটা ভীষণ ভালো খায়। তো আমি এবং আমার মেয়ে 20 টাকার 100 গ্রাম কিনে নিলাম। আর মাঝে মধ্যে আমার মেয়ের এই ফিল্টারগুলো দেওয়া। যাই হোক, ঠোঙা ছেড়ে শেষ পাতের নুনটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। ছোটোবেলা থেকে বরাবরই এই অভ্যাস, সবসময় অত ফর্মালিটি দেখিয়ে রাস্তায় আমি খাওয়া দাওয়া পছন্দ করি না। যাই হোক, ভীষণ আনন্দ করলাম। তারপরে চলে গেলাম নীলাচলে। নীলাচল বাগবাজারে একদম ফেমাস দোকান, যেখানে ফিশ কচুরি একদম ফেমাস। তো তাড়াতাড়ি করে চলে গেলাম অর্ডার দিতে, যেহেতু মা বাড়িতে ছিল, মাকে ছাড়া খেতে ভীষণ খারাপ লাগছিল, তাই নিয়ে নিলাম 3 প্লেট। বাড়িতে নিয়ে এসে ভাগ যোগ করে সবাই মিলে খাওয়া। আর মা মেয়ের এই হিংসুটি খুঁটনুটি সবই রয়ে গেছে ক্যামেরায় বন্দি। তারপরে দেখছি একটা মেয়ে আমাদের সামনে কি সুন্দর হাতের রিস্টে বেলুনটা বেঁধে নিয়ে যাচ্ছে। আমি বললাম, মেয়ে মনা একটু তুলে ফেল, মেয়েটাকে তুললো। এই দিকে এই যে দোকানদার জিলাপি খাওয়াচ্ছে আর বলছে আপনারা খান, আমার তো সুগার, আমি খাই না। আমি বললাম, বাহ ভালো, দোকানদার তো নিজে খাচ্ছ, আমাদের খাওয়াচ্ছ না, তাহলে কি আমাদের সুগার বাড়াচ্ছ? বললো, না না, আপনারা তো খরিদ্দার, আমার লক্ষ্মী, আপনারা ভালো থাকলেই আমাদের ভালো থাকা। তারপরে গুটি গুটি পায়ে চলে আসলাম কর্তা, গিন্নি আর আমার মেয়েকে নিয়ে বাড়ি। দেশবন্ধু পার্কের এখানে এসে, মানে উত্তরের আড্ডার এখানে এসে দেখলাম ভীষণ সুন্দর সাজিয়েছে। ফাংশন হচ্ছে, দাঁড়ানো আর সময় হলো না, কারণ বাবা বাড়িতে রয়েছে। বাবা যে ভীষণ অসুস্থ, তাই ভাবলাম চলো তাড়াতাড়ি করে বাড়ি চলে যাওয়া যায়। তাহলে বলো তো উত্তর কলকাতায় থেকে কতটা মজা লাগে, কি দরকার ওই পার্ক স্ট্রিটে ভিড় ঠেলে যাওয়ার। আমার তো মনে হয় আমার পাড়াই অনেকটা ভালো। তারপরে সবাই মিলে বসে ফিশ কচুরি খাওয়া। ব্যাস, আজকের মতো টাটা, নেক্সট ভিডিওতে আবার